তামিম ইকবাল বিসিবির সভাপতি, বিসিবি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে, এটা সকলেই জানে। এটা এখন পুরনো খবর। বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে তামিমকে সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সো এখন এই যে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, এইখানে বিএনপির বড় বড় মন্ত্রী, এমপির পুত্র সন্তান, সহধর্মিনী নিয়ে এবং তামিম ইকবালকে নিয়ে হচ্ছে কমিটিটা গঠন করা হয়েছে। এখন সারা দেশব্যাপী একটাই আলোচনা সমালোচনা, বিএনপি যেই কমিটিটা দিছে এটা সম্পূর্ণ বিএনপি কেন্দ্রিক, এবং বিএনপির যেই আপনার যে সাপোর্টার আছে বা তাদের যে এমপি মন্ত্রীরা আছে তাদের আত্মীয় স্বজন দ্বারাই এই কমিটি গঠন করা হয়েছে। সো এটা নিয়ে এখন সকলেই সমালোচনা করতে আছে যে বাংলাদেশ বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট এখন বিএনপির দখলে, এবং এই বিসিবি সম্পূর্ণ এখন বিএনপি দখল করে নিছে তাদের কমিটি দ্বারা, এটা এখন তাদের আন্ডারে। সো এক মুহূর্তের জন্য আমি আপনাদের কথার সাথে একমত যে আসলে বিএনপি এই যে কমিটি দিছে এটা সম্পূর্ণ বিএনপি কেন্দ্রিক কমিটি, কিন্তু বাস্তবতা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি রিয়েলিটির দিকে তাকান, তাহলে এটাই হওয়ার কথা ছিল। কারণ বাংলাদেশে পলিটিক্যাল পাওয়ারে এখন বিএনপি ক্ষমতায় আছে। সো যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, সেহেতু বিএনপি চাইবে স্পোর্টসের মতো সর্বোচ্চ সংস্থা বিসিবিতে এমন একটি কমিটি দেওয়া, যেই কমিটিতে তাদের একচ্ছত্র আধিপত্য থাকে এবং তাদের লোকজন থাকে। আপনারা যদি পূর্বের বিসিবির কমিটির দিকে তাকান, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন নাজমুল হোসেন পাপনের একচ্ছত্র আধিপত্য ছিল, এবং পাপন ছিল কি আওয়ামী লীগের একজন এমপি। সো ওই সময় আওয়ামী লীগ এই বিসিবিকে তাদের একচ্ছত্র আধিপত্য দ্বারা এই যে দখল বা হচ্ছে তাদের যে কমিটি, তাদের যেই মানসিকতা বা তাদের সাপোর্টার যারা ছিল তাদেরকে মূলত দেওয়া হয়েছে। এখন বিএনপির ক্ষেত্রে সেম ঘটনা। আবার যদি জামাত বা এনসিপি ক্ষমতায় আসতো তাহলে সেম জিনিসটি হয়তো, জামাত বা এনসিপি তাদের একচ্ছত্র আধিপত্য এই বিসিবিতে দেখাইতো, এবং কোনো কমিটি দিলে তাদের লোকজন দ্বারাই ওই কমিটি পরিপূর্ণ থাকতো। সো এইখানে আসলে আমরা আমরা যারা ক্রিকেট ফ্যান হিসাবে আছি বা ক্রিকেটকে আমরা ভালোবাসি, তারা আসলে ইমোশন দিয়ে চিন্তা করি যে আমরা আসলে এটা এইভাবে না হয়ে আরো পজিটিভ হইতে পারতো, বা আরো সুন্দর মতো বুলবুলের বিদায় হইতে পারতো। কিন্তু বাস্তবতা আসলে একটু অন্যরকম। ইউনিভার্সাল ট্রুথ আপনাকে মানতে হবে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়াইয়া বলছে, যে রাষ্ট্র কখনো ইমোশন দিয়ে চলে না। রাষ্ট্র রাষ্ট্রের আলাদা সিস্টেম থাকে, আলাদা কাঠামো থাকে, আলাদা নিয়ম কানুন থাকে, রাষ্ট্র ওইভাবে চলে। শুধু ইমোশন দিয়া চলে দুনিয়ার বাকি সব জিনিসপত্র ইমোশন দিয়া চলে, মুভমেন্ট চলে, আন্দোলন চলে, বাকি সকল কিছু চলে। কিন্তু যখন এই ইমোশন কাটিয়ে কেউ ক্ষমতায় যায়, তখন তারা সব সময় নিজেদের স্বার্থে ইমোশনকে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজেদের মতো করে আইন প্রতিষ্ঠা করে, সিস্টেম প্রতিষ্ঠা করে। এটা শুধু বিএনপি না, এটা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ, জামাত হলে জামাত, এনসিপি হইলে এনসিপি, জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি, যেই দল আসুক, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল দেশে যেই দলই ক্ষমতায় আসে তারা চায় এবং তারা চেষ্টা করে ওই দেশের সকল সংস্থা, সকল কমিটিতে নিজেদের লোক দেওয়া। সো এই ইউনিভার্সাল ট্রুথ আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, যারা ক্রিকেটকে ভালোবাসি, তাদের মানতে হবে। এখানে বিএনপি কমিটি বা বিসিবি সম্পূর্ণ বিএনপি দখল করছে এরকম কোনো বিষয় না, কারণ এখন পলিটিক্যাল পাওয়ারে বিএনপি আছে। সো সকল কমিটি তাদের লোকজন থাকবো, তাদের দ্বারাই তাদের একচ্ছত্র আধিপত্য থাকবো, এটাই স্বাভাবিক। আবার বিএনপির পরে কোনো ক্ষমতায় অন্য দল আসলে তারা আবার তাদের মতো করে সকল কিছু নেব, এটাই চিরন্তন সত্য।